বলুন কারা আপনারা, আর আমি এখানে কি করে এলাম? বললাম তো আমরা 20 কন্যা, যাদের তোমার রাজগুরু 7টা দরজার ভিতরে মহলের দক্ষিণ দুয়ারের কাছে বন্ধ করে রেখেছে। রাজগুরু, দক্ষিণ দ্বার, এসব কি বলছেন আপনারা? এটা এমন একটা সত্যি যেটা তোমার বাবা তোমার থেকে লুকিয়ে রেখেছিল। কিসের সত্য? কি বলছেন কি আপনারা? আমাদের বোনকে হত্যা করার সত্যি, যাকে তোর বাবা আর ওই বুড়ো রাজগুরু মিলিত হয়ে মেরে ফেলেছিল। বিশ্বাস করছো না না তুমি? কিন্তু তোমার ওই রাজগুরুর চালাকি এখানেই শেষ হয়নি। যেদিন ও এটা জানতে পারলো যে এত বছর পরে আমি আমার মেয়েকে পেয়ে গেছি, ওর কাছে এসে গেছি, রাজগুরু ওকেও মেরে ফেলেছে, ছিনিয়ে নিয়েছে আমার কাছ থেকে। এই ঘর থেকেই বেরিয়েছিল রাজকুমারী নেত্রা। হয়তো কুমারবাবু ওনার সাথে দেখা করতে এখানেই এসেছিলেন। বিশাখা আপনার মেয়ে? কিন্তু ও তো... চুপ! একদম চুপ! তোমাদের রাজবংশীয়দের আমার মেয়ের নাম নেওয়ার কোনো অধিকার নেই। তোমরা এক মায়ের মাতৃত্বকে আঘাত করেছ, তার বদলা নেওয়ার সময় এসে গেছে। এখন সন্তানের পরিবর্তে সন্তানের রক্ত দিতে হবে। তোকে মেরে আমি আমার মেয়ের আত্মার তর্পণ করব। পঞ্চম তত্ত্ব দিয়ে তৈরি এই মনুষ্য শরীরকে শেষ করার জন্য শুধু একটা তত্ত্বের দরকার। কিন্তু আজ এত বছর পর আমার বদলা পূরণ হতে চলেছে। এত বছর পর আমরা 4 জনে আমাদের তপস্যার বরদান পাবো। তাই আমরা 4 জন নিজের নিজের তত্ত্ব দিয়ে তোর এই রাজবংশের বংশধরে সর্বনাশ করে দেব। তখন তোর চিৎকারে এই 20 লোক শান্তি পাবে। আমরা আর আমাদের আপনজন শান্তি পাবে।
কুমারবাবু কোথায় গেলেন? কোথাও দেখতে পাচ্ছি না। এ কি হচ্ছে দিদি? কে আবার আমাদের শক্তিকে দুর্বল করছে? কুমার বাবু, জ্ঞানেন্দ্র, আজ আমাদের বিধেও কোনো লাভ হবে না, কারণ আজ তোমার এই যুবরাজকে মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারবে না, তুমিও নও। আজ আমি এই যুবরাজের এমন অবস্থা করব যে এর অস্থি খোঁজা তোমার পক্ষেও মুশকিল হবে। রাজগুরু, সুরেলি, আলবেলি, ছাবেলি, জ্ঞানেন্দ্র অনেক বছর পরে তার সুরক্ষা ঘেরা ভেঙেছে। যুবরাজও এখানেই। এর থেকে ভালো সুযোগ আমরা পাবো না দুজনকে একসাথে মারার। যা করার আমাদের এক্ষুনি করতে হবে। নিজেদের শক্তি একত্রিত করে এদের দুজনকে শেষ করো। কিন্তু দিদি, এদের ওপর আঘাত করব কি করে? আমাদেরকে তো বেঁধে রেখেছে। বন্দি আমরা আছি, কিন্তু আমাদের ছায়া নয়। কুমার বাবু, এটা অবশ্যই বিশাখার শক্তির জন্যই হয়েছে। অজান্তেই ও কুমার বাবুর প্রাণ বাঁচিয়েছে।
কুমার বাবু একদম সুরক্ষিত আছেন, ওনার কিচ্ছু হয়নি। বিশাখা ডক্টরকে ডাকতে গেছে। সেসব তো ঠিক আছে, কিন্তু যে সত্যিটা বিরাজের সামনে এসছে তার কি হবে? সেটারও একটা উপায় আছে আমার কাছে। সেটা করার পরেই 20 লোকের সব স্মৃতি কুমার বাবুর মন থেকে চিরকালের জন্য মুছে যাবে। রাজগুরু, আপনি যেটা সঠিক মনে করবেন সেটাই করবেন, কিন্তু সত্যিটা বিরাজ যেন জানতে না পারে। ঠিক আছে। রাজা বাবু, 20 লোকের সব স্মৃতি কুমার বাবুর মন থেকে বার করে এই বইয়ের মধ্যে বন্দি করা হয়েছে। এখন ওনার আর কিচ্ছু মনে নেই। খুব ভালো রাজগুরু। কুলদীপ, তুমি একটা কাজ করো, ডক্টর এসে পৌঁছানোর আগেই বিরাজকে তার ঘরে শিফট করে দাও, যাতে কেউ কিচ্ছু জানতে না পারে। আজ্ঞে রাজা বাবু। আরো একবার হারলাম। আমরা বিষকন্যারা এতটা দুর্বল হলাম কি করে? আমরা দুর্বল হইনি দিদি, হয়তো এই 20 বছরে রাজগুরু নিজের শক্তি আরো বাড়িয়ে নিয়েছে। না, এইবার আমরা রাজগুরুর জন্য হারিনি। আমার সন্দেহ হচ্ছে কোনো এমন শক্তি যে আলবেলি শক্তিকেও দুর্বল করেছে। এমন একটা শক্তি যেটা বিরাজের আশেপাশেই আছে। সেই শক্তি যুবরাজকে আমাদের থেকে বাঁচাচ্ছে। ঢাল হয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে। এই সমস্ত পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যেটা আমাদেরকে দুর্বল করবে। যদি কারো সেই শক্তি থাকে, সাহস থাকে, তাহলে সেই শক্তি হলো বিশাখা। জানি না কেন আমার এটা মনে হচ্ছে যে বিশাখা বেঁচে আছে। আর যদি সেটাই হয়, তাহলে খুব তাড়াতাড়ি সত্যিটা আমায় জানতেই হবে। কিন্তু দিদি, এই কথাটা আমরা জানবো কি করে? সেটা জানার একটা উপায় আছে আমার কাছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না কুমার বাবু, আমায় ক্ষমা করে দিন। আপনার বডিগার্ড ফেল হয়ে গেছে। আর দেবী মাকে থ্যাংক ইউ যে উনি সঠিক সময় রাজগুরুকে পাঠিয়ে দিয়েছেন আর উনি আপনাকে বাঁচিয়েছেন। জানেন রাজগুরু কত শক্তিশালী? উনি আপনার 20 লোকের সমস্ত স্মৃতি মুছে ফেলেছেন। ঘুমন্ত অবস্থায় কি সিধে সাদা দেখায় আপনাকে, কিন্তু যেই আপনার ঘুম ভাঙে অমনি খিটখিটে। কুমার বাবু, কি হয়েছে?
কুমারবাবু সাবধানে। বসুন। কি হয়েছে কি আমার? আগে আপনি একটু আরাম করুন। কি হয়েছে আমার বিশাখা? কুমারবাবুকে বিষকন্যাদের বিষয়ে কিছু বলতে বাবা মানা করে দিয়েছে, তাই অজুহাতই দিতে হবে। বিশাখা, কিচ্ছু হয়নি, ওই আমার সঙ্গে থাকার ফল। আমি যখন তখন পড়ে যাই, আজকে আপনি পড়ে গেলেন। কোনো কনস্ট্রাকশন এরিয়াতে গিয়েছিলেন কাজের জন্য, ওখানে সিঁড়িতে আপনার পা পিছলে যায় আর আপনি পড়ে যান। হোয়াট? হ্যাঁ মেরামতি? হ্যাঁ, সেই জন্যই তো বলি আপনাকে যে সব সময় আমার সাথে থাকবেন। সুস্থ অবস্থায় আপনাকে বাড়িতে রেখে গিয়েছিলাম, ফিরে এসে দেখছি আপনার এই অবস্থা। শুনুন, আপনি কথা দিন তো যে আজকের পর আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আরে আপনার বডিগার্ড আমি, আপনার সাথে থাকা আমার কর্তব্য। তুমি নিজেকে আমার পার্সোনাল ভগবান মনে করো? হ্যাঁ, মানে তুমি আশেপাশে থাকলে আমি ঠিক থাকবো, আর দূরে গেলে যেন আমি মরে যাবো। হ্যাঁ, আরে ছি ছি ছি, এসব কথা শোনাও পাপ। এসব কি বলছেন আপনি কুমার বাবু? সেরকমই যেরকম তুমি করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আর কিচ্ছু বলছি না। আপনার যা ইচ্ছে তাই করুন, কিন্তু এখন বিশ্রাম করুন। আগে একটু জল খেয়ে নিন। ব্লাডি হেল, সব সময় বিরাজের সঙ্গে এই বিশাখার একটা ব্যবস্থা আমায় করতেই হবে। তোমাদের এত বড় সাহস, তোমরা রাজ পরিবারের বংশধরের উপরে আক্রমণ করেছ। তোমার এই প্রতিশোধ নেওয়ার ক্রোধে তুমি তোমার মেয়েকে আগেই হারিয়েছ। এখন যদি তোমরা সবাই শেষ হয়ে যেতে চাও, তাহলে আমাকে বলো। তোমাদের এই ইচ্ছা পূরণ করতে আমার ভীষণ আনন্দ হবে। এসব বাজে কথা বন্ধ কর সুরেলি, আমরা জানি যে আমার মেয়েকে আমি মারিনি, তুমি মেরেছ। আমার প্রতিশোধের আগুন নয়, তোমার সুরক্ষিত থাকার চিন্তা ওকে মেরেছে। কিন্তু এখন জ্ঞানেন্দ্র, এই বৃন্দা রক্তের বদলে রক্ত নিয়ে তার প্রতিশোধ পূরণ করবে। যতক্ষণ না আমি বৃন্দা এই পুরো রাজ পরিবারকে ধ্বংস না করছি, ততক্ষণ আমি শান্তিতে বসে থাকবো না। আর তুমি জ্ঞানেন্দ্র নিজের চোখে এদের মৃত্যু দেখবে। তোমার যা ইচ্ছা করার করে নাও, আমিও দেখব তোমার বিষের জয় হয় না আমার বিশ্বাসে। আমার তত্ত্ব পাঠিয়েছি আমি রাজগুরুর সাথে। এখন আমার তত্ত্বই সত্যিটা জানাবে। আমার মেয়ে বেঁচে আছে নাকি নেই।